নামাজ কেন পড়ি? আল্লাহর মহব্বত তৈরি হয়। কোরআন কেন পড়ি? আল্লাহর মহব্বত তৈরি হয়। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ তাআলাকে 99 বার খাবে দেখছেন। 99 বারই আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনার মহব্বত বান্দার অন্তরে কিভাবে বাড়ে? বান্দা বান্দীরা আপনার মহব্বত কিভাবে পাবে? আল্লাহ তাআলা 99 বারই বলছেন ইমাম আহমদ, কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারা বান্দা বান্দির অন্তরে আমার মহব্বত বাড়তে থাকে। কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারা, নামাজের দ্বারা আল্লাহর মহব্বত বাড়ে, জিকিরের দ্বারা আল্লাহর মহব্বত বাড়ে, তিলাওয়াতের দ্বারা আল্লাহর মহব্বত বাড়ে, হজ উমরার দ্বারা আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্কের বন্ধন বাড়ে। জুমলা ইবাদাতে শরঈয়া, আহকামাতে শরিয়ার উপরে জীবন যাপন করার দ্বারা, বন্দেগী করার দ্বারা বান্দার সাথে আল্লাহর গোলামির মাধ্যমে বন্ধুত্বের নৈকট্যের সম্পর্ক বেড়ে যায়। এজন্যই আল্লাহর কদমে সিজদা দেওয়া, আল্লাহকে ডাকা, কোরআনে পাকের তেলাওয়াত করা। তো আল্লাহর নবী বলেন, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলান। আমি আমার রব আল্লাহ ছাড়া কাউকে যদি দুনিয়ার বুকে বন্ধু বানাতাম তো আবু বকর সিদ্দিককে আমি বন্ধু বানাতাম। আমার ভাই, এই আবু বকর সিদ্দিক প্রিয় নবীর জন্য করেন নাই এমন কিছু নাই, আর আল্লাহ নবী প্রিয় সিদ্দিককে দেন নাই এমন কিছু বাকি রাখেন নাই। আল্লাহ নবী বলেন, মা সাব্বাল্লাহু ফি সাদরি ইল্লা ওয়াকাদ সাব্বাবতু ফি সাদরি আবি বকরিন। আল্লাহ তার মারিফতের ভান্ডার, তার প্রেমের ভান্ডার, ইলমে শরীয়তের ভান্ডার, যা কিছু আমি নবীর দিলে আল্লাহ দিয়েছেন আমি সব আমার আবু বকরের অন্তরে ঢেলে দিছি। সুবহানাল্লাহ। আমি কিছু আমার ভিতরে রাখি নাই। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক কাকে বলে? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সিদ্দিক হলো এমন, মনে করো একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালেন, উনি হলেন নবী। আয়নার সামনে দাঁড়ানোওয়ালা মানুষটা হলো নবী। আয়নার ভিতরে যে ছবিটা দেখা যাবে সেটা তো নবীর ছবি, নাকি বলেন? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সিদ্দিকের অবস্থা হলো এই যে আয়নার সামনে দাঁড়ানোওয়ালা মানুষ নবী, আর আয়নার ভিতরে যে ছবিটা দেখা যায় সেই ছবিটা হলো সিদ্দিক। অর্থাৎ নবী পূর্ণাঙ্গ জহের বাতেন, পূর্ণাঙ্গ ভিতর বাহির যে পেয়ে যায় তাকে সিদ্দিক বলে। সুবহানাল্লাহ। এই সিদ্দিক সম্পর্কে আল্লাহ নবী বলেন, আমি যদি দুনিয়ার কাউকে দোস্ত বানাতাম, বন্ধু বানাতাম, কারো সাথে দিল লাগাতাম, আমি কারো সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করতাম, তো আমি আমার আবু বকরকে বন্ধু বানাতাম। কিন্তু আমি আবু বকরকেও বন্ধু বানাতে পারি নাই। কেন? এই জন্য যে এই দুনিয়া মহব্বতের জায়গা না, দুস্তির জায়গা না, দুনিয়ার কোন মানুষকে ভালোবাসার যোগ্য না। এখানে দুনিয়ার কোন বস্তুকে ভালোবাসার জন্য আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। এখানে আমাকে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন একমাত্র আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? তো আল্লাহ নবী বললেন, আহাবিবা হাবিবাকা হাওনান মা, যাকে ভালোবাসো এতেদাল, ভারসাম্যতা, ব্যালেন্স বজায় রেখে ভালোবাসো। এমন না হয় তার প্রেমে তুমি পাগল হয়ে যাও। পেপার পত্রিকায় এমন এমন নিউজ আসে, এমন এমন খবর আসে। আমার আজকেও মনে আছে, যখন আমি মাত্র আমার বয়স 10 বা 11 বছর, হেফজখানায় তখন আমি পড়ি, বাংলাদেশের পাপের জগতের গান গানেওয়ালা কোন একজন ব্যক্তি মারা গেছিলেন। নাম তার আমার স্মরণ আছে, কিন্তু এই ওয়াজের পবিত্র মাহফিলে তার নাম নেওয়াটা এটা কোনো বুজুর্গি না, এটা কোনো দরকারও মনে করি না। সে মারা যাওয়ার পরে তাকে মূলত হত্যা করছিল লোকেরা। তো ওই গায়ক, ওই নায়ক যাকে ভালোবাসতো অসংখ্য দুনিয়ার লোকেরা, তার মহব্বতে পড়ে এভাবে 12-14 জন ছেলে মেয়ে এই দেশের তার আত্মহত্যা করছে, ছাদ থেকে লাফ দিয়েছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে। কথা বুঝতেছেন? আল্লাহ নবী বলেন, কাউকে ভালোবাসলে এতেদাল, ভারসাম্যতা বজায় রেখে ভালোবাসো। এইটা না হয় তার ভালোবাসা তোমাকে পাপের দিকে নিয়ে যায়, তোমার জীবন হুমকিতে পড়ে যায়, তুমি আল্লাহকে ছেড়ে দাও, রসুলের তরিকা ছেড়ে দাও। আমার বন্ধু, আমার ব্যবসা আমার কাছে বেশি প্রিয়, এই জন্য আজান হয়ে যায় আমি মসজিদে যাই না। আমার ছেলে মেয়ে, আমার ঘর বাড়ি বেশি প্রিয়,
এই জন্য আল্লাহ ওয়ালা রসুলের তরিকা মতো হুকুম মতো আমি ব্যবসা করি না, ঘর বাড়ি বানাইতে পারি না। আল্লাহ নবী বললেন কাকে ভালোবাসো ব্যালেন্স ঠিক রেখো, এই ভালোবাসা যেন তোমাকে ডুবাই আনা দেয়, শেষ করে না দেয়। হযরত মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম বিশ্ববরেণ্য আলেমে দ্বীন শাইখুল ইসলাম, উনি বলেন যে আমরা ভাইয়েরা আব্বার সামনে বসা ছিলাম, আমার বড় ভাই উনি এক আলোচনা প্রসঙ্গে বাবার সামনে বললেন, হযরত আমাদের অমুক বন্ধু আছেন যে সে আমাদেরকে এই ব্যাপারে হেল্প করতে চাইছে, সে আমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আমাদের অমুক বন্ধু। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি তাকি উসমানী সাহেবের বাবা, হযরত মুফতি সাহেব হুজুর আমাদেরকে বললেন, সাথে সাথে আমাদের আব্বাজান রাগ হয়ে গেলেন, রাগ হয়ে বললেন কি ব্যাপার তোমাদেরকে দেখি কথায় কথায় শুধু বন্ধুদের রেফারেন্স দাও, বন্ধুরা এ করবে সে করবে। আমি আমার 60 বছরের জীবনে কাউকে বন্ধু পাই নাই, কাউকে দোস্ত পাই নাই। তোমাদের এত বন্ধু কিভাবে হয়? এত বন্ধুত্ব দুনিয়ার মানুষের সাথে কেন? এত সম্পর্ক কেন? দুনিয়ায় সব ধোঁকাবাজ, বেওয়াফা, বেঈমান, স্বার্থপর। এই বন্ধুত্ব ভালোবাসা সব স্বার্থের, না পাইলে সবাই নারাজ। পরীক্ষা করি নাই জীবনে, এমন হয় নাই জীবনে ছেলেকে তার মন মতো দেওয়া হয় নাই নারাজ, বিবিকে তার মন মতো দেওয়া হয় নাই নারাজ, জামাই মন মতো পায় নাই নারাজ, মেয়ে মন মতো পায় নাই নারাজ, ভাইকে দেওয়া হয় নাই তার মন মতো নারাজ, শ্বশুর বাড়ির লোকজনকে দেওয়া হয় নাই তারা নারাজ, ব্যবসায়ী পার্টনার সে তার মন মতো পায় নাই নারাজ। আমার বন্ধু পদে পদে কদমে কদমে জীবনের প্রতিটা ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পারতেছি, তাই না? যাদের জন্য জীবন, যাদের জন্য সবকিছু উৎসর্গ, তারা পায় নারাজ হয়ে যায়। স্বার্থের বেগাত ঘটলেই তারা পাল্টে যায়, উল্টে যায়। এজন্য আল্লাহ নবী বললেন আহবিব হাবিবাকা হাওনান মা, কাউকে ভালোবাসলে ব্যালেন্স রেখে ভালোবাসো। কেন? এই ভালোবাসার বন্ধু দেখবা আবার তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে। আর সামনের জুমলা আল্লাহ নবী বললেন ওয়াবগিজ বিগাইজিকা হাওনান মা আসা ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম মা, কারো সাথে যদি তোমার শত্রুতামি থাকে, সেই শত্রুতার ক্ষেত্রেও ব্যালেন্স বজায় রেখে শত্রুতা কইরো। কেন? হইতে পারে শত্রু তোমার শত্রু থাকবে না, আজকে শত্রু কালকে সে তোমার বন্ধু হয়ে যাবে, পরে লজ্জিত হইতে হবে। আমাদের অবস্থাটা কি? যার সাথে বন্ধু হয় গলায় গলায় খাতি, যার সাথে শত্রুতা হয় শত্রুতার কোনো শেষ থাকে না, তার সাথে শত্রুতা শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে তার ক্ষতি করার আমরা চেষ্টা করি। তো আল্লাহ নবী বললেন কারো সাথে শত্রুতামি করতে চাইলে বা কারো সাথে দুশ্মনী থাকলে সেই সম্পর্কেও ব্যালেন্স ঠিক রেখে দুশ্মনী কইরো। আজকে তোমার দুশ্মন হতে পারে কালকে তোমার বন্ধু হয়ে যাবে, তাই না? কালকে তোমার বন্ধু হয়ে যাবে, কালকে তার সাথে তোমার সম্পর্ক তৈরি হয়ে যাবে। এক স্বামী স্ত্রী পরস্পরে তালাক নিয়ে নেবে, দুজন রাজি। যোগাযোগ করলো আমার সাথে, আমি বললাম ভাই এত তাড়াহুড়া কেন? বললো না হুজুর আমরা বুঝছি আমরা একসাথে থাকতে পারবো না, আমাদের ভিতরে একসাথে থাকা সম্ভব না। আমি তাদেরকে বললাম 1 সপ্তাহের জন্য, যেহেতু আমাকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, 1 সপ্তাহের জন্য আমার কথা আপনারা মানেন, ঠিক আছে। আপনারা এই সিদ্ধান্তের উপরেই থাকেন যে আপনারা একে অপরকে ছেড়ে দিবেন। 1 সপ্তাহ আপনারা একটু ভাবেন, একটু ফিকির করেন, একটু চিন্তা করেন, দেখেন ফিকির চিন্তায় নিজেদের ভিতরে চেঞ্জ আসে কিনা, নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটে কিনা। কথা বুঝতেছেন? তাই হলো, কথা মানলো, পরামর্শ নিল। যারা একবারই থাকবে না, একদমই তালাক নিয়ে বিদায় নিয়ে দিবে, তারা 1 সপ্তাহ পরে আসলো এবং বলল আমাদের চিন্তা চেতনার ভিতরে পরিবর্তন আসছে, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমরা স্বামী স্ত্রী হিসাবে একসাথে ঘর সংসার করবো। দেখেন তো কারো সাথে শত্রুতামি করলেও আল্লাহ নবী বললেন ব্যালেন্স রেখে শত্রুতামি করো। হতে পারে আজকে সে তোমার শত্রু, কালকে সে তোমার বন্ধু হয়ে যাবে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? হ্যাঁ। আর ভালোবাসলেও ব্যালেন্স রেখে ভালোবাসো। আজকে তোমার ভালোবাসার পাত্র বন্ধু হতে পারে, কালকে সে তোমার শত্রু হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সার সংক্ষেপ কথা হলো এই, দুনিয়ার কোনো বস্তু, দুনিয়ার কোনো জিনিস ভালোবাসার না। ক্ষণস্থায়ী জিনিসের সাথে যে দিল লাগায় সে বোকা। যারা বিদেশে সফর করছেন, এয়ারপোর্ট কত সুন্দর, প্লেন কত সুন্দর, তাই না?
কিন্তু এয়ারপোর্টে এসে কেউ বসে থাকে যে এত সুন্দর জায়গা, আমি আমার বাড়িতে যাব না, বাড়িতে আমার টিনের ঘর, চালের ঘর, গ্রামের রাস্তা, আমি যাব না, আমি এয়ারপোর্টে থাকবো। আমার বন্ধুগণ, আমি সেখানে ঘর বানাই না, সেই এয়ারপোর্টকে, প্লেনকে, স্টেশন গাহকে আমি আমার স্থান ঘর মনে করি না। আমার বন্ধু, এই দুনিয়া হলো স্টেশন গাহ। চলা শুরু করছি রুহের জগৎ থেকে, সেখানে ছিলাম শত বছর, হাজার বছর, সেখান থেকে আল্লাহ পাঠিয়েছেন মায়ের রেহেমে, মায়ের গর্ভে, সেখানে ছিলাম 9-10 মাস, সেখান থেকে আসছি দুনিয়ার পেটে, এখানে থাকবো আসসাম জমির পেটে কিছুদিন, এখানেও থাকবো না, যাব কবরের পেটে, সেখানেও থাকবো না, ওখানেও কিছুদিন অবস্থান হবে, উঠবো হাসরের ময়দানে, সেখানেও থাকবো না, চলবো আগে আগে জান্নাত কিংবা জাহান্নাম, সেখানে হবে চিরস্থায়ী ঠিকানা, ওইটা হবে আমাদের বাসস্থান। আমার বন্ধুগণ, এর ভিতরে কোনো সন্দেহ আছে? তো দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী ঠিকানা, এটাকে ক্ষণস্থায়ী মনে করি। ক্ষণস্থায়ী যে মনে করবে যে এর কোন বস্তুর সাথে দিল লাগাতে পারবে না, অন্তর লাগাতে পারবে না, কোন জিনিসের সাথে তার দিল জড়বে না, সব জিনিসের উপরে সে মৃত্যুর পরোয়ানা দেখবে। ব্যবসা বাণিজ্য, দোকানদারি, সব জিনিসের ভিতরে মৃত্যুর পরোয়ানা বেশি উঠবে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আহা, এক বুজুর্গ ছিলেন হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি। আত্তার বলে আতর বিক্রিকারী ব্যক্তিকে, যিনি আতর বিক্রি করেন তাকে বলে আত্তার। কথা বুঝতেছেন? ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি শুরুতে উনি একজন শুধু ব্যবসায়ী ছিলেন, শুধু ব্যবসা করতেন, আতরের ব্যবসা। আল্লাহ তাআলা চাইলেন যে এই বান্দাটাকে আমি আমার পথে টানবো, এরে আমার দুস্তি মহব্বতের দৌলত দিব। আল্লাহ পাক এক মারজুব ওলি আল্লাহকে এই ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির দোকানের সামনে পাঠাইছেন। সেই বুজুর্গ মারজুব ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির দোকানের সামনে এসে আতরের দোকানে যে বোতল রাখা থাকে, শিশি রাখা থাকে, ওগুলোর দিকে তাকায়া গভীরভাবে ফিকির করে, উপরের তাকে, নিচের তাকে, ডানে বামে খুব দেখে, খুব তাকায় রয়েছে, তাকাই তাকাই দেখে। দোকানদার শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি উনি দেখলেন যে এই ব্যক্তি দোকানের সামনে দাঁড়ায়া কি জানি দেখে, তাকাই তাকায়া। তো উনি দোকানের ভিতর থেকে জিজ্ঞেস করছেন, এই মিয়া, আপনি কি দেখেন তাকাই তাকায়া, কি দেখেন? বলে, আমি তাকাই তাকাই দেখি তোমার দোকানে এতগুলো আতরের বোতল, যখন আজরাইল তোমার জান কবজ করতে আসবে, তো তোমার জান গিয়ে এই আতরের বোতলের ভিতরে পালাবে, তো এতগুলো আতরের বোতলের ভিতর থেকে তোমার জানটা আজরাইল টাইনা বের করবে, তখন তোমার কত কষ্ট হবে। তো ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ বলেন, জান মিয়া, আপনি আপনার ফিকির করেন, আরেকজন আর ফিকির করতেছেন, জান। উনি দাঁড়াইয়া কিছুই বলেন না, আবার এভাবে তাকাই 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 দেখেন। কিছুক্ষণ পরে ফরিদউদ্দিন আত্তার আবার বললেন, এই মিয়া, আপনি কি দেখেন এভাবে দাঁড়ায়া? উনি আবার এই কথাই বললেন, আমি এটা দেখতেছি, ভাবতেছি আজরাইল যখন তোমার কাছে আসবে, তো তোমার জানটা উনি তোমার দোকান থেকে কিভাবে বের করবে? তোমার জান তো আতরের বোতলে, তোমার রূহ আতরের বোতলে বোতলে, তোমার ব্যবসার মাল, এর ভিতরে তোমার জান ঢুইকা রয়েছে, তো তোমাকে উনি বের করবেন কিভাবে? ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আবার তাকে ধমক দিচ্ছেন, জান মিয়া, আপনি যান, আপনি আমার জানের ফিকির করতেছেন, আপনি যান, এখান থেকে সরেন। সরে না, আবার দাঁড়াই দাঁড়াই উপরের তাকে, নিচের তাকে, দাঁড়াই দাঁড়াই দীর্ঘক্ষণ পর্যন্ত দেখতেছে। দেখার পরে আবার জিজ্ঞেস করছেন, আপনি যান না কেন? আপনি এভাবে তাকাই তাকাই দেখেন কেন? ওই মারজুব আল্লাহ বলা উনি বললেন, আমি তো এইটাই ভাবতেছি, দেখতেছি যে তুমি মরবা কিভাবে, তুমি এই দোকান থেকে বের হবা কিভাবে। তো ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি দোকানদার উনি বললেন, আরে ভাই, আপনি আপনার মরার ফিকির করেন, আপনি আমার মরার ফিকিরে পড়ে রয়েছেন, জান মিয়া, আপনার মরার আপনি ফিকির করেন। যেই ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি দোকানের ভিতর থেকে বলছেন আপনি আপনার মরার ফিকির করেন, সাথে সাথে ওই মারজুব পাগল উনি বললেন, আমার মরার ফিকিরের কথা বলতেছো, দেখো আমি কেমনে মরি দেখো। এই কথা বইলা উনি দোকানের সামনে শুয়ে গেছেন। দোকানের সামনে শুয়া নিজের কাঁধের উপর একটা রুমাল ছিল, রুমালটা পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত টাইনা দিচ্ছে। টাইনা দিয়া কাপড়ের ভিতর থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাত নেমে গেছে। আরে কি হলো এটা? দোকানের ভিতর থেকে দৌড়ে বাহিরে আসছে, মুখের উপর থেকে কাপড় সরাইছে, কাপড় সরাই দেখে জান নাই, শেষ। এমন এক জরব লাগছে, এমন এক বাড়ি লাগছে দিনের উপরে, এমন এক আওয়াজ লাগছে দিনের উপরে, ফরিদউদ্দিন এই দোকানদারি আর কতদিন,
এই আতরের বোতল আর কতদিন, এই ব্যবসা কতদিন? এই যে মরে গেল, দুনিয়া ত্যাগ করে চলে গেল, এভাবে তোর উপরেও একদিন জিন্দেগির মরণ আসবে। তুই নিজেকে ঠিক করতে পারস, তাই ঠিক কর। ভাত দোকানে তালা লাগাইলেন, বের হয়ে গেলেন, সারা জীবন ব্যবসা বাণিজ্য আর ঘর বাড়ির সাথে দিন লাগে নাই, আল্লাহকে রাজি খুশি করে কবরে গেছেন। এখন সারা দুনিয়া তাকে এক ওলিয়ে কামেল হিসাবে চেনে, শেখ ফরিদুদ্দিন আত্মার নামে চেনে। আমার বাবা, আমার বন্ধু, জয়পুরের ব্যবসা, ঢাকার বাড়ি, ইউরোপের ছেলে সন্তানের কামাই, এর ভিতরে আমার দিল লেগে আছে, আমার অন্তর লেগে আছে। এই স্বপ্নই আমার ভাবনা, এইটাই আমার পাওয়া ও টার্গেট। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, আপনি আমাদেরকে পাক করেন, এই দুনিয়ার মোহ নেশা আমাদের ভিতর বাহির থেকে বের করে দেন। আমার ভাইয়েরা, নিজেকে শোধরাইয়া নেই, নিজেকে ঠিক করে নেই। ক্ষণস্থায়ী বাড়িকে, ক্ষণস্থায়ী ঠিকানাকে স্থায়ী মনে করব না, না করি। জি করছে সে ধোকায় পড়ছে, তার জীবন তলানিতে গেছে, তার আখিরাত বরবাদ হয়েছে। আল্লাহ আমাদেরকে তওবা নসিব করেন, দুনিয়ার নাজায়েজ মহব্বত আমাদের অন্তর আত্মা থেকে বের করে দেন। আল্লাহর সাথে, কোরআনের সাথে, নবীর সাথে, পরকালের সাথে, জান্নাতের সাথে আমাদের হৃদয় লাগানোর তৌফিক আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।